পরকে বিপদে ফেলতে চাইলে সেই বিপদে নিজেকেই পড়তে হয়। আজকে আমি এমন একটি গল্পের কথা বলবো যা সত্যি আকর্ষণীয়। আমি যখন গল্পটি পড়েছিলাম তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগবে আমি তা জানি না, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। একজন বাদশা ছিলেন, তার নাম ছিল আবু হোসেন। তিনি খুব দয়ালু ছিলেন এবং তার রাজ্যের প্রজাদেরকে তিনি খুব ভালোবাসতেন। রাজ্যের প্রজারাও তাকে খুব ভালোবাসতো। বাদশাহ সব সময় বিকেল বেলা তার প্রজাদের ভালো মন্দ দেখতে বের হতেন। তার রাজ্যে কখনোই দুঃখ ছিল না। কেউ বিপদে পড়লে বাদশাহ তাকে সাথে সাথে সহযোগিতা করতেন। বাদশার সাথে সবসময় তার নিকটস্থ উজির থাকতেন। তার কাছ থেকে বাদশাহ সলা পরামর্শ নিতেন। তিনি বাদশাকে সবসময় ভালো বুদ্ধি দিতেন। কিন্তু রাজার রাজ্যের মন্ত্রীর তা সহ্য হতো না। তার মনের মধ্যে ক্ষোভ থাকতো, সে একদিন রাজা হবে, সে রাজ্য দখল করবে এবং আরাম আয়েশের জীবন কাটাবে। তাই মন্ত্রী রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। মন্ত্রীর এক ভাই আছে, সে জাদুবিদ্যায় পারদর্শী। মন্ত্রী প্রায় সময়ই তার ওই ভাইয়ের কাছে দেখা করতে যায়। রাজাকে কিভাবে পথে বসাবে তার চিন্তা ভাবনা করতে থাকে। অবশেষে তাদের মাথায় একটি দুষ্ট বুদ্ধি চাপলো। মন্ত্রীর ভাই ফেরিওয়ালা সেজে পথে বসে ফেরি করছিল। ওই সময় রাজা ও উজির এসে হাজির হলো। মন্ত্রীর ভাই সেখানে বসে কৌটা বিক্রি করছিল। সেই কৌটার ভিতরে একটি করে কাগজ ছিল। সে ডেকে ডেকে বলছে, যদি নাও একটা নসি হয়ে যাবে পক্ষী, সালাবার বলো জোরে কেটে যাবে ঝক্কি। এটা দেখে রাজা ও উজির অবাক হয়েছিল। তারা খুব আগ্রহ হয়ে দুজনে দুটি কৌটা নিল। কৌটার মধ্যে দুজনে দুটি কাগজ পেয়েছিল। সেই কাগজে লেখা ছিল পাখি হওয়ার মন্ত্র এবং পাখি থেকে কিভাবে মানুষ হবে তার মন্ত্র। তারা দুজন মন্ত্র পড়ে পাখি হয়ে গেল এবং মনের আনন্দে আকাশে উড়ে বেড়ালো। সন্ধ্যা পর্যন্ত তারা আকাশে উড়ে বেড়ালো। যখন বাদশাহ মনে করছিল যে তাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, তখন বাদশাহ ও উজির নিচে নেমে গেল এবং জোরে জোরে 3 বার সালাবার সালাবার বলছিল। তারা দুজনের মধ্যে একজনেও পাখি থেকে মানুষ হতে পারলো না। তখন তাদের মধ্যে বুঝতে বাকি রইল না যে ওই ফেরিওয়ালা তাদের সাথে বেইমানি করেছে। তখন তাদের কাছে আকাশে উড়ে বেড়ানো ছাড়া আর কিছুই ছিল না। তখন তারা দুঃখ মন নিয়ে এপাশ ওপাশ ঘুরে বেড়াতো, কিন্তু পাখি থেকে মানুষ আর হতে পারতো না। কিছুদিনের মধ্যে বাদশাহ দেখতে পেল যে বাদশার অনুপস্থিতিতে মন্ত্রী বাদশাহ হলেন এবং প্রজাদের উপর নানা অত্যাচার শুরু করতে লাগলো। এগুলো দেখে বাদশার আর সহ্য হলো না। বাদশাহ রাজ্য ছেড়ে জঙ্গলে চলে গেলেন। সেই জঙ্গলে গাছে গাছে জীবন কাটাতেন। একদিন বাদশাহ জঙ্গলে একটি পাখির কান্না শুনতে পেল। সেখানে বাদশাহ গিয়ে পাখিটিকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? পাখিটি উত্তর দিল, আমার পরিবারের কথা অনেক মনে পড়ছে। তখন বাদশাহ পাখিটিকে জিজ্ঞেস করলো, কেন, তোমার পরিবারের কি হয়েছে? তখন পাখিটি উত্তর দিল, আমার পরিবারের কিছু হয়নি, কিন্তু আমার ক্ষতি হয়েছে। বাদশাহ প্রশ্ন করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার কেন ক্ষতি হবে? পাখিটি বলল, আমার নাম রূপালী, আমি একজন মানুষ। আমাকে এক জাদুকর তার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি বিয়ে করিনি বলে আমাকে পাখি বানিয়ে দিয়েছে। তারপর থেকে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। তখন বাদশাহ বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই জাদুকর তাহলে আমাদেরকেও পাখি বানিয়ে দিয়েছে। তখন বাদশাহ বলল, তাহলে ওই জাদুকরকে আমাদের খুঁজতে হবে। অনেকদিন পেরিয়ে গেল, কিন্তু বাদশাহ ওই জাদুকরকে আর খুঁজে পেল না। তখন বাদশার মন বিষণ্ণ হয়ে পড়ল। বাদশাহ ভাবতে লাগলো, সে মনে হয় কখনোই মানুষ হতে পারবে না। একদিন বাদশাহ ও উজির উঁচু গাছের ডালে মন খারাপ করে বসেছিল। তখন বাদশাহ দেখতে পেল যে কেউ জঙ্গলে এসেছে, সেখানে বসে কথা বলছে। তখন তারা নিচে নেমে যা দেখতে পেল তা খুবই অবাক ছিল। বাদশাহ ও উজির দেখতে পেল মন্ত্রী ও জাদুকর বসে কথা বলছে। সেখানে মন্ত্রী বলছিল যে বাদশাহকে পাখি না বানালে আমি রাজা হতে পারতাম না। তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি কখনোই বাদশাহ হতে পারতাম না। তখন জাদুকর বলে উঠল, হ্যাঁ, আমি রাজাকে মালাকার বলার জায়গায় সালাবার বলতে বলেছি, যার কারণে রাজা আর পাখি থেকে মানুষ হতে পারেনি। তাদের মধ্যে সকল কথা বাদশাহ ও উজির জানতে পেরে যায় এবং সাথে সাথে বাদশাহ ও উজির সেখান থেকে চলে যায়। তারা মাটিতে নেমে 3 বার মালাকার বলে আর সাথে সাথে মানুষ হয়ে যায় এবং বাদশাহ ও উজির তার রাজ্যে ফিরে যায়। বাদশাহ সেখানে গিয়ে মন্ত্রীকে উচিত শিক্ষা দিল। বাদশাহ মন্ত্রীকে কঠোর শাস্তি দিয়ে গাধার পিঠে বেঁধে জঙ্গলে ছেড়ে দিল এবং বাদশাহ
জঙ্গলে গিয়ে রূপালী পাখিকে ডাকলো। রূপালী পাখি বাদশার কাছে আসলো। রূপালী পাখিকে বাদশা বলল, তুমি 3 বার মালাকার বলো, তাহলে মানুষ হয়ে যাবে। রূপালী পাখি 3 বার মালাকার বলল আর সাথে সাথে মানুষ হয়ে গেল। রূপালী পাখিকে মানুষ রূপে দেখে বাদশা খুবই অবাক হলো, কেননা রূপালী পাখি মানুষ রূপে এতটাই সুন্দর ছিল যে বাদশা চোখ ফেরাতে পারছিল না। অবশেষে বাদশা রূপালী পাখিকে বিয়ে করলো। এভাবে তারা তাদের রাজ্যে জীবন অতিবাহিত করতে লাগলো। সুপ্রিয় দর্শক, আরো নতুন নতুন ও সুন্দর গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।